আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। অন্য ধর্মে যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। যে ডিসকাশনটা করতে চাই, ডিসকাশনটা আপনারা হয়তো দেখেছেন। চান্ডিকা হাথুরুসিংহে তিনি আর বাংলাদেশে কামব্যাক করছেন না। চান্ডিকা হাথুরুসিংহেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরখাস্ত করেছে। চান্ডিকা হাথুরুসিংহে যেহেতু বরখাস্ত হয়েছেন, এরকম একটা আলোচনা নিউজ ছড়িয়ে পড়েছে। নতুন দায়িত্বে কে আসছেন? চান্ডিকা হাথুরুসিংহে আর কি কখনোই ঢাকায় ব্যাক করবেন না, নাকি তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অন্য কাউকে বা বিসিবির কাছ থেকে দেনা পাওনা বুঝিয়ে নেওয়ার জন্য অন্তত একবার হলেও আসবেন? আমার যে সোশ্যাল হ্যান্ডেল রয়েছে, সেটা ফেসবুক, ইউটিউব, আমার পার্সোনাল যে অ্যাকাউন্টটা রয়েছে, প্রচুর মোটামুটি 1000 মনে হয় আপনার টেক্সট এসেছে যে আসলে চান্ডিকা হাথুরুসিংহের ইস্যুটা কি। রিয়াসাদ ভাই একটু ক্লিয়ার করেন। ঈদের আগের রাতে যখন আসলে অনেকটা এরকম মুডে নেই যে কন্টেন্ট বানাবো বা আলোচনা করব, ঠিক সেই সময়টায় অনেকটা বাধ্য হয়ে ডিসকাশন করতে হচ্ছে, কারণ অনেক ধরনের স্পেকুলেশন তৈরি হচ্ছে এবং চান্ডিকা হাথুরুসিংহে আসলে আসছেন কি আসছেন না এটা নিয়ে একটা বড় ধরনের এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে ডিসকাশনস রয়েছে এবং সেটা খুবই প্রাসঙ্গিক। কারণ চান্ডিকা হাথুরুসিংহের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বাংলাদেশ ক্রিকেটের সাথে, প্রিভিয়াসলি তিনি যেভাবে বাংলাদেশ ক্রিকেটকে টাটা বাই বাই বলে চলে গেছেন, সেটাও খুব একটা সুখকর ছিল না বিসিবির জন্য। হুট করেই তিনি ডিসাইড করেছিলেন দ্যাট হি ইজ গোয়িং টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ এসএলসি, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দায়িত্ব তিনি নিতে যাচ্ছেন, অ্যান্ড বিসিবিকে তিনি টাটা দিয়ে দিচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটার জন্য প্রিপেয়ার ছিল না। নাজমুল হাসান পাপন হি মেড কল টু চান্ডিকা হাথুরুসিংহে, হাথুরুসিং সেই কল রিসিভ পর্যন্ত করেননি। এরপরে তিনি দ্বিতীয় দফায় বাংলাদেশের কোচের দায়িত্ব নিয়েছেন। এবারও একই ঘটনা ঘটতে যাচ্ছে কিনা এই ধরনের স্পেকুলেশন তৈরি হওয়া, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন একটা সিচুয়েশন এই মুহূর্তে রয়েছে যেখানে পরিবর্তন হচ্ছে অনেক। ক্যাপ্টেন পরিবর্তন হয়েছে, সিলেকশন প্যানেলে একটা বড় পরিবর্তন এসছে, এবং সিলেকশন প্যানেল ক্যাপ্টেন পরিবর্তনের পাশাপাশি নাজমুল হাসান পাপন তিনিও বিসিবি প্রেসিডেন্ট হিসেবে বেশি দিন থাকতে চান না, এরকম একটা ডিসকাশন রয়েছে। আকরাম খান পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন, মানে ওভারঅল আসলে একটা পরিবর্তনের আলোচনা চলছে। আবার আরেকটা আলোচনা চলছে, সেটাও খুব বেশি প্রাসঙ্গিক, চান্ডিকা হাথুরুসিংহের বিতর্কিত রোল। খালেদ মাহমুদ সুজন গতকাল চ্যানেল 24-এ সাক্ষাৎকার দিয়েছেন, একটা অনুষ্ঠানে তিনি গিয়েছেন, সেখানটায় তিনি চান্ডিকা হাথুরুসিংহের বিতর্কিত রোলগুলো সম্পর্কে আলোচনা করেছেন। এর দুদিন আগে এই একই পার্সন খালেদ মাহমুদ সুজন, যিনি ক্রিকেট অপারেশনসের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুব প্রভাবশালী ডিরেক্টরদের একজন, গেম ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। বিতর্ক কিভাবে তৈরি হয়েছিল, বিশ্বকাপে বাংলাদেশ কেন খারাপ করলো, হাথুরুসিং কিভাবে বিতর্কিত করেছিলেন পুরো প্রসেসকে, চান্ডিকা হাথুরুসিংহে যে আসলে একনায়কতান্ত্রিক ভূমিকার কারণে বাংলাদেশকে ভুগিয়েছেন থ্রুআউট দ্য ওয়ার্ল্ড কাপ, এই ব্যাপারগুলো তিনি ক্লিয়ার করেছেন। সো যখন ক্রিকেট বোর্ডের ভেতর থেকে এরকম ডিসকাশন আসে এবং সেটা প্রকাশ্যে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখি, এবং ক্রিকেট বোর্ডের প্রভাবশালী ডিরেক্টর এই আলোচনাটায় অংশগ্রহণ করেন, আবার চান্ডিকা হাথুরুসিং এর প্রিভিয়াস এক্সপেরিয়েন্সটা উইথ বাংলাদেশ ক্রিকেট যখন খারাপ হয়, এবং চান্ডিকা হাথুরুসিং এর সাথে একটা গণমাধ্যমের কথোপকথনে তিনি যখন লিখেই দেন যে তিনি আসলে বাংলাদেশে আর কখনোই আসবেন না, হিজ অ্যান্সার ওয়াজ নেভার, এবং তারপরে তিনি একটা ইমোজি দিয়েছেন। সো চান্ডিকা হাথুরুসিংহকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরখাস্ত না করলে তো তিনি আসবেন না, তিনি তো নতুন কোথাও চাকরি পাননি। এটা খুব স্বাভাবিক চিন্তা করা, ভাবনায় আসা, এবং এটা নিয়ে একটা স্পেকুলেশন তৈরি হওয়া। আসলে ঘটনাটা কি ঘটেছে আমি যদি একটু আপনাদের বলার চেষ্টা করি, বা ঘটনার রিয়েল ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে পার্টিকুলার সেই নিউজ চ্যানেল থেকে চান্ডিকা হাথুরুসিং এর সাথে যে যোগাযোগ করা হয়েছিল, তাদের যে হোয়াটসঅ্যাপ চ্যাট ছিল, সেটা অনেকটা এরকম। ঈদ মোবারকের একটা হচ্ছে তাকে আপনার কার্ড পাঠানো হয়েছে, এরকম আজকে মোটামুটি 200-300 কার্ড আমিও পেয়েছি, আপনারাও পেয়েছেন, এবং বিরক্ত হচ্ছেন সবাই আমরা জানি যে এগুলো দেখতে দেখতে। ঈদ মোবারক ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই হয়, সারাক্ষণ এসব পাঠানোর কোনো দরকার নেই আমি মনে করি, এটা আমার পার্সোনাল আইডিয়া। তারপরে লেখা হয়েছে CHOCH, আমি কিন্তু আবারও পড়ছি CHOCH, চোচ, কোচ না, COACH কোচ না, হ্যাঁ চোচ। হোয়েন উইল ইউ কাম ব্যাক বাংলাদেশ, সেন্টেন্সটার মধ্যে যথেষ্ট ভুল রয়েছে, আমি ইংলিশে খুব বেশি কখনো ভালো ছিলাম না, কিন্তু এটার মধ্যে যে ভুলভাল রয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই, হ্যাঁ। এবং বাংলাদেশের পরে হচ্ছে একটা ফুল স্টপ, তারপরে হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন, মানে এটাও আসলে কোন ধরনের ইউজ আমি জানি না, যাই হোক। এরপরে হাথুরুসিং এর অ্যান্সার ওয়াজ নেভার, হ্যাঁ, এবং তারপরে সেখানটায় প্রশ্নকর্তা একটা হচ্ছে দুঃখের ইমোজি দিয়েছেন, এবং হাথুরুসিং এর এখানে একটা পশু পাখির একটা ইমোজি দিয়েছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ব্যাপারটা, এরকমই ঘটনাটা ঘটেছে। এরপর আবারও যিনি প্রশ্নকর্তা, যিনি এই কন্টেন্টটা বানিয়েছেন, এবং যে কারণে আসলে এই আলোচনাটা শুরু হলো, চান্ডিকা হাথুরুসিং কিন্তু না বলেছেন তিনি বাংলাদেশে কখনো আসছেন না। আর ইউ শিওর CHOCH, চোচ, ঠিক আছে। এরপরের কনভারসেশনটা আসলে আমার কাছে নেই, এটুক পর্যন্ত আমার কাছে ছিল। এখন ইস্যু যেটা, সেটা হচ্ছে যেহেতু চান্ডিকা হাথুরুসিংহে তিনি প্রশ্নের উত্তরে উল্লেখ করেছেন যে তিনি আর কখনোই আসবেন না বাংলাদেশে, নেভার, এবং চান্ডিকা হাথুরুসিংহে এই উত্তরটা যখন দিয়েছেন উইথ কনফিডেন্স, এবং তিনি যদি আর কখনোই বাংলাদেশে না আসতে চান, সেই ডিসিশনটা তো আসলে যতটুকু তিনি নেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেটার সাথে ইনভলভ, এবং ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয় নাই।
সো চান্ডিকা হাথুরুসিংহে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছেন। ভাবাটা খুব স্বাভাবিক। আসল ঘটনা কি, আসলে কি তিনি হয়েছেন? চান্ডিকা হাথুরুসিংহে দেখেন ক্রিকেট বোর্ডে অনেকগুলো উইং এর সাথে জড়িত থাকেন। তাকে ট্রাভেল করতে হয়, তাকে ম্যানেজ করতে হয়, তাকে প্ল্যানিং করতে হয়, অপারেশনস এর অনেক ইস্যুস রয়েছে, প্লেয়ার ম্যানেজমেন্ট কেন্দ্রিক অনেক ইস্যুস রয়েছে। সো আমি যতটুকু কনফার্ম হয়েছি, কথা বলেছি বিসিবির দায়িত্বশীলদের সাথে, দে এনশিওরড মি যে চান্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে যেই ধরনের আলোচনাটা চলছে, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা চান্ডিকা হাথুরুসিংহকে স্যাক করেছেন, অনেক ধরনের নেগেটিভ ইস্যুস রয়েছে চান্ডিকা হাথুরুসিংহের, এবং ঈদের আগের রাতে আসলে এই ঘটনাটা ঘটেছে, এটা আসলে সত্য না। তাহলে কি গতবারের মতো, মানে এর আগের টেনুরে চান্ডিকা হাথুরুসিংহে যে কাজটা করেছেন, যে বিসিবি কে তাকে চাকরিচ্যুত করতে হয়নি, তিনি নিজেই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন আরেকটা নতুন দায়িত্ব পাবার জন্য। তাহলে কি ঘটনা সেটা? মানে অস্ট্রেলিয়া ব্যাক করে চান্ডিকা হাথুরুসিংহে পারিবারিক সংকটের কথা বলে সেখানটায় গিয়ে নতুন কোনো জব বাগিয়ে নিয়েছেন কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। কারণ এর আগেও তো চান্ডিকা হাথুরুসিংহের সাথে বাংলাদেশ ক্রিকেটের অধ্যায়টা সমাপ্তি হয়েছিল হাথুরুসিংহের এন্ড থেকে, নট ফ্রম দ্য এন্ড অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সো এই আলোচনাটা খুব খুব জোরালো হয়েছে। দেন ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট যারা হাথুরুসিংহের সাথে যারা আসলে অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত থাকেন, তারা একটা ব্যাপার ইনশিওর করেছেন, সেটা হচ্ছে চান্ডিকা হাথুরুসিংহের সাথে আজই তাদের কথা হয়েছে, এবং তার সাথে দুটা পার্টিকুলার ইস্যুতে কথা হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরবর্তী যে হোম সিরিজটা আয়োজন করতে যাচ্ছে জিম্বাবুয়ের এগেনস্টে, 5টা টি20 খেলবে বাংলাদেশ, এবং সেখানটায় মুস্তাফিজ খেলবে কিনা এরকম একটা ডিসকাশনও হচ্ছে। সেটার ক্যাম্প কবে থেকে শুরু হবে, ফিটনেস ট্রেনিং বা এই ইস্যুস গুলো আসলে কবে থেকে এগিয়ে নিবে বিসিবি সংশ্লিষ্টরা, খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু। কারণ একটা সিরিজ শুরুর আগে মোটামুটি ক্রিকেটাররা ব্রেকে রয়েছেন, ঈদের বিরতির মধ্যে রয়েছেন। সো ওই ব্যাপারে আসলে কোচের কমেন্টটা কি, প্ল্যানটা কি, সেই প্ল্যানটা কোচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2 যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে চান্ডিকা হাথুরুসিংহে কবে আসছেন। হ্যাঁ, চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে সব যদি ঠিক থাকে, যেহেতু তিনি একটা পারিবারিক সংকটের মধ্যে রয়েছেন, তাহলে 22 এপ্রিল 22 এপ্রিলে বাংলাদেশে পা রাখবেন তিনি। অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় পা রাখবেন 22 এপ্রিল, যেটা চান্ডিকা হাথুরুসিংহে নিজেই এনশিওর করেছেন। তাহলে কেন এই আলোচনা? দেখুন, এই আলোচনা হবার পেছনে যুক্তি রয়েছে। চান্ডিকা হাথুরুসিংহে কোচ হিসেবে যথেষ্ট ঘাউড়া, একরোখা, এক নায়ক, অটোক্রেট, আমরা যেভাবে পারি সেটাকে ব্যাখ্যা করতে পারি। যখন একজন কোচকে আপনি ভুল বানানে অ্যাপ্রোচ করবেন, CHOCH কোচ, তো উনি তো কোচ হিসেবে বাংলাদেশে কখনো আসবে না, উনি আসবেন কোচ হিসেবে, COACH। তিনি যেই টাইপের মানুষ বা যেই টাইপের ব্যক্তিত্ব ক্যারি করেন, ভালো মন্দ অনেক কিছু থাকতে পারে, এই ভুল ইংলিশটা রিপিটেডলি, এই ভুলটা যখন একজন প্রশ্নকর্তা করেন, উইথ ডিউ রেসপেক্ট, যে আপনি একজন কোচকে প্রশ্ন করছেন ইংরেজিতে, আপনি কোচ বানানটা জানেন না, এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, তখন সেটা কিন্তু স্বাভাবিকভাবেই ওই পার্টিকুলার ব্যক্তি, যিনি আসলে ক্যারেক্টার ওয়াইজ একটু ডিফারেন্ট, একটু অ্যাটাকিং, তিনি এরকম অ্যান্সার দিতেই পারেন। এবং সেই ঘটনাটাকে আসলে পরবর্তী সময়ে, যেহেতু তিনি নেভার বলেছেন, আসছেন না, ওই পার্টিকুলার নিউজ চ্যানেল, এজেন্সি, রিপোর্টার, যারাই বলি না কেন, আমি আসলে নাম উল্লেখ করতে যাচ্ছি না, তারা অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ চান্ডিকা হাথুরুসিংহে নেভার, এটাও ঠিক আছে, রিপোর্টও কিন্তু ভুল না যে তিনি আর কখনোই আসবেন না, তাই না? সেই রিপোর্টটা তারা করেছে। বাট চান্ডিকা হাথুরুসিংহে আসছে, তার চাকরি এখনো যায়নি। ঈদের আগে রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাউকে হতাশ করতে চায় না, যদি চাকরিচ্যুত করেও সেটা পরবর্তী সময়ে দেখা যাবে। সেই আলোচনাটাও নিশ্চয়ই আমরা করবো। চান্ডিকা হাথুরুসিংহে কোচ হিসেবে না, কোচ হিসেবেই বাংলাদেশে কামব্যাক করবেন। সবাই ভালো থাকবেন। ডেটটা হচ্ছে 22 এপ্রিল, অ্যাজ পার আই নো। টেক গ্রেট কেয়ার। ঈদ মুবারক।